দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। আজ শুরুতেই একটা জায়গার কথা আপনাদের বলি। কেউ বলতেন প্রাচ্যের শেফিল্ড, কারো মতে ভারতের গ্লাসগো, কেউ আবার কলকাতার যমজ বলে, এখন অবশ্য দৌড়ানিও বটে। হ্যাঁ, এরকম অনেক অনেক অভিযোগ সেই জায়গাটাকে নিয়ে। সেই জায়গায় রাজ্যের প্রশাসনিক ভর কেন্দ্র নবান্ন অবস্থিত, মানে হাওড়া পুরসভার কথাই বলছি। এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় নাগরিক পরিষেবা বেহাল, কিন্তু ঠিক কেন বলুন তো? বিগত 6 বছর ধরে সেখানে নির্বাচনটা আটকে রয়েছে, আইনি জটিলতায় সেখানে নির্বাচন আটকে। আর সে কারণেই কি একাধিক অভিযোগ, নাগরিক পরিষেবা বেহালের মতো বিভিন্ন বিস্তর অভিযোগ করে থাকেন মানুষজন। উত্তর খুঁজবো আজ সোজাসুজি হটস্পট। নাগরিকরা যে গোটা 6 বছর ধরে কোনো পরিষেবা সেইভাবে পাচ্ছে না। এখন কাউকে বললে কেউ বলছে যে কাউন্সিলর নেই, গিয়ে হেড অফিসে বলো। যেভাবে হাওড়াবাসী বঞ্চিত হচ্ছে পুরো পরিষেবা থেকে, এ এক ভয়ঙ্কর ব্যাপার পরিস্থিতি তৈরি হচ্ছে। এবার হাওড়ার যে সমস্যাগুলো রয়েছে, বরং এখানকার যারা বাসিন্দা তাদের থেকে জানা যাক। এখানে দোকান রয়েছে যাদের, তাদের সঙ্গে কথা বলি। একটু ব্যস্ত রয়েছেন তারা, আসবো। এখানে দেখি একজন রয়েছেন, তার সঙ্গে কথা বলি। দাদা, আপনি এখানেই থাকেন? কোথায় থাকেন একটু বলবেন? এটি সদর বসিলেন হাওড়া বলে। এখানে তো দীর্ঘদিন ধরে মানে পুরো বোর্ড গঠন হয়নি, বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন আমরা শুনছি। কি কি সমস্যা হয় বলুন তো আপনাদের? দেখুন, ভোটের জন্য সাধারণত সমস্যা বলতে লঙ্কা যে আসবে সেই হয়ে যাবে রাবণ, ঠিক আছে? এখানে ভোটের সমস্যা, রাজনীতি নিয়ে কোনো সমস্যার ব্যাপার না। মেন ব্যাপার হচ্ছে এখানে যে কর্মসংস্থানের খুবই অভাব। আমরা মানে লোকাল মার্কেটের ছিল হয়ে এখানে অন্যের কাছে কাজ করতে হচ্ছে। দাদা, আপনিও নিশ্চয়ই এখানেই থাকেন, হাওড়ার বাসিন্দা তো। এখানে দীর্ঘদিন ধরে তো কোনো পুরো বোর্ড গঠন হচ্ছে না, একটা ভোট আটকে রয়েছে, পুরসভার ভোট হচ্ছে না। সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনো জল নিকাশি সমস্যা, এই ধরনের সমস্যাগুলো হয় আপনাদের? সেই কিছু কিছু জায়গা হয়, কিন্তু আমাদের এখানে তো হয় না। মানে আপনি যেখানে থাকেন সেই জায়গাটা মানে যদি হয় তাহলে মানে কি একটু পড়ে, মানে কি 1 ঘন্টা 2 ঘন্টা পড়ে মানে জল বেরিয়ে যায়। আচ্ছা, এই যে সামনে বর্ষা আসছে, সেখানে কোনো সমস্যা হয়? মানে ধরুন জল জমে আছে বা পানীয় জলের সমস্যা, মানে খাবার যে জল সেটা পরিষ্কার না হলে তো এখানে তো জল জমবেই। সেটা মানে একটা সমস্যা এখানে হয়। দি, আপনারা এখানেই থাকেন তো, হাওড়ার বাসিন্দা? আপনি হাওড়ায় থাকেন? হ্যাঁ। কত নম্বর ওয়ার্ড জান? আমার 21 নম্বর ওয়ার্ড। আপনার? আমার তো 45। আচ্ছা, আপনাদের দীর্ঘদিন ধরে তো এখানে কাউন্সিলর নেই, তো বিভিন্ন ধরনের সমস্যা তো হয়। সেই সমস্যাগুলো নিয়ে আপনারা কাদের কাছে যান, কার কাছে যান, কখন বলেন? আপাতত বাড়িতে যারা আসে আমাদের মানে প্রতি সপ্তাহে যারা, তাদেরকেই আমরা বলি যে নর্দমাগুলো যাতে পরিষ্কার করা, কিন্তু নর্দমা পরিষ্কার হয় না। রোজের যদি নর্দমাগুলো পরিষ্কার হয়, জলটা জমার কোনো ইয়ে হয় না, কিন্তু আমাদের এখানে দীর্ঘস্থায়ী জল জমে থাকে। একটু জল হলেই জমে যায় জল। হ্যাঁ, সামনে তো বর্ষা আসছে, আপনাদের কি আতঙ্ক হচ্ছে যে আবার সেই জল জমবে? এই তো আমাদের পাড়াতে তো জল জমে থাকে। এই কিছুদিন আগে জল জমেছিল, এই কিছুদিন আগেই জমেছিল যখন বৃষ্টিটা হয়েছিল। আর সেটা নিয়ে তো কোনো কার কাছে যেতে পারেন না আপনারা, কোনো কাউন্সিলর তো নেই। তাহলে কি করেন তখন? সমস্যা তো হয়। সমস্যা তো হয়, কি আর ওদেরকেই বলি, আর কিছু তো করেন না। যারা বাড়িতে আছে তাদেরকেই আমরা বলি। পার্কের ওখানেই তো পুরো নদী হয়ে গিয়েছিল, যাতায়াত করাই যাচ্ছিল না, এমন অবস্থা হয়ে গিয়েছিল। যেটা আপনি এখানেই থাকেন, হাওড়ার বাসিন্দা? কত নম্বর ওয়ার্ডে থাকেন? 24 নম্বর ওয়ার্ড। এখানে তো দীর্ঘদিন ধরে মানে পুরসভার ভোট হয়নি, মানে 6 বছর হয়ে গেল। সেখানে তো আপনাদের বিভিন্ন সমস্যা হয়। সেটা খুবই সামান্য এখন, যদিও আগের মতন তার হচ্ছে না। তাও কেমন সমস্যাগুলো হয়? সমস্যা এই কি, দেখুন এই যে একটা স্ট্যান্ড আছে, স্ট্যান্ডে আজ প্রায় হলো তৈরি হলো নতুন হয়ে, এখনো পর্যন্ত একটা লাইটের কানেকশন হয়েছে, কিছু হয়েছে। রাত্রিবেলা অন্ধকার ঘুট করে। ধরুন একটা দোকান যদি এখানে আলো আছে, বাকিগুলো সব বন্ধ থাকে, বৃহস্পতিবার বন্ধ থাকে। ওটা স্ট্যান্ডটা অন্ধকার ভর্তি, বুঝেছেন? এবং কোনো যদি চুরি চামারি কিছু হয়, সেখানে কেউ দেখবার মতন থাকে না। কারোর কাছে যাওয়ার নেই তো তখন? তাহলে না, মানে কোনো কাউন্সিলর তো নেই এখানে, তাহলে কি করেন আপনারা এই সমস্যা নিয়ে? কার কাছে যান? আমাদের এমএলএ এর কাছে যেতে হয়। কিন্তু এমএলএ কি সবসময় অ্যাভেলেবেল থাকেন? মানে এটার জন্য তো অ্যাভেলেবেল থাকে, কিন্তু এই সমস্ত সমস্যা তো দেখার কথা কাউন্সিলরের। কাউন্সিলরের তো দেখার কথা, তাই না? কিন্তু কাউন্সিলরই তো নেই। দেখবে কে? এখানকার যারা লিডার, তৃণমূলের লিডার, তাদেরকে বলে বলে ফেড আপ হয়ে গেছে যে একটা স্ট্যান্ড, এত বড় একটা স্ট্যান্ড, এখানে একটা নেতাজির মূর্তি আছে, এত লোক যাতায়াত করছে, একটা বাস স্ট্যান্ড আছে, সেখানে একটা আলো নেই।
দীর্ঘদিন ধরে লাইটের কানেকশন করা আছে, লাইট আসে না, ভেঙে চুরমার হয়ে গেছে চারদিকটা। আপনি কোন ওয়ার্ডে থাকেন? আমি 48 নম্বর ওয়ার্ডে। আপনার ওখানে কি কি সমস্যা, মানে কাউন্সিলর তো নেই সেই? একই কাউন্সিলরে, এখানে কোনো হাওড়া কাউন্সিলর নেই। হ্যাঁ, এই যে বর্ষা আসছে সামনে, মানে বিগত তো 6 বছর, মানে সময়টা তো 1-2 বছর নয়, 6 বছর হয়ে গেছে, তো সেখানে যে জল জমার সমস্যা এগুলো তো হয়। চারিদিকে হাওড়ায় সব জায়গায় জল জমে, আমাদের রামতলা এলাকায় বেশি জমজমে, প্রচুর অনেক অনেক জায়গায় নিচু এলাকা আছে, সেই জায়গায় জলের জন্য আমাদের অনেক খুবই সমস্যা হয়, প্রচুর জায়গায় জল জমে, হাওড়া খুবই অনেক অনেক জায়গায় নিচু এলাকা। বলছি যে আপনারা এখানে থাকেন তো, হাওড়ার বাসিন্দা? হাওড়ায় থাকেন তো আপনারা? আপনি থাকেন তো হাওড়ায়? আচ্ছা, আমার যেটা জানার সেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে, মানে 6 বছর হয়ে গেছে, এখানে তো পুরসভার ভোট হয়নি, সেটা আজকে রয়েছে, তাতে কি কি সমস্যা আপনাদের? সমস্যার তো শেষ নেই, সবই সমস্যা চলছে, এবং এই সমস্যা যতদিন পুরসভা গঠন না হবে ততদিন কাউকে বলবার মতন জায়গা, কাকে কে অভিযোগ করবে। সমস্যা যেটা আগে ছিল তার থেকে বেড়েই যাচ্ছে, যে যার নিজের মতন কাজ করে যাচ্ছে, আবার যে যার নিজের মতন দেখেও যাচ্ছে পুরসভাকে, তাই এ নিয়ে কিছু বলবার। দাদা আপনি কোথায় থাকেন? আপনি কোথায় থাকেন? সেম কথা, একই কথা, একই কথা। মানে এই সামান্য জিনিসে আপনাদের তো কাউন্সিলর নেই, কার কাছে যান তাহলে? যাওয়ার জায়গা কোথায়? জায়গা নেই, কোথাও জায়গা নেই, কার কাছে যাবো? আর সাধারণ মানুষের অ্যাকচুয়ালি কোথাও যাওয়ার জায়গাও নেই, কাউন্সিলরের কাছে কোনোদিনই যাওয়া যায় না। এলাকায় কেউ ওই মাতব্বর কজন থাকে, তাদের কাছে যেতে হবে। হাওড়া পুরসভা এলাকার বিভিন্ন মানুষজন, মানে আমার পরিচিত বন্ধু বান্ধব এবং এখানকার বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে এখানকার যে মূল সমস্যাগুলো আছে সেগুলো একটু পয়েন্ট আউট করার চেষ্টা করলাম, এক এক করে আপনাদেরকে বলি। দেখুন, হাওড়া সংলগ্ন যে বিভিন্ন জায়গা রয়েছে, হাওড়া পুরসভা সংলগ্ন যে বিভিন্ন জায়গা রয়েছে, পঞ্চাননতলা, বালি, কোনা, জগাছা, বেলগাছিয়া এবং আন্দুল, এই সমস্ত জায়গার একাংশে দীর্ঘদিন ধরে একটা পানীয় জলের সমস্যা রয়েছে নিকাশি নালা ব্যবস্থাতেও, জঞ্জাল সাফাই সেটাতেও দীর্ঘদিনের একটা সমস্যা। আর কি কি সমস্যা? এখানে যানবাহনের একটা ধুলোর দাপট এবং অস্বাস্থ্যকর পরিবেশ এটাও তৈরি হয়। এই সমস্তটা নিয়ে বিভিন্ন মানুষের মনে বিভিন্ন অভিযোগ রয়েছে। আরো কিছু পয়েন্ট রয়েছে আপনাদেরকে জানাই। রাস্তার একাংশ দখল করে দোকানপাট, বাজারের স্থানাভাব, বেআইনি নির্মাণ, বেআইনি পার্কিং এবং যানজট এই এলাকার মানুষদের নিত্যদিনের মাথা ব্যথার অন্যতম কারণ। এতক্ষণ বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের অনেক অভিযোগ শুনলাম, কিন্তু এই অভিযোগগুলো নিয়ে আদৌ কি কোনো পদক্ষেপ করা হচ্ছে, কি ভাবনা চিন্তা হচ্ছে, এবার তার উত্তর খুঁজব। এতক্ষণ ধরে অনেক অভিযোগ শুনছিলাম, এবার এই মুহূর্তে আমরা চলে এসেছি যার সঙ্গে কথা বলবো, তিনি হচ্ছেন হাওড়া পুর প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ডক্টর সুজয় চক্রবর্তী, আমাদের সঙ্গে রয়েছে। আপনাকে স্বাগত। অনেকক্ষণ ধরে এই সাধারণ মানুষজনদের সঙ্গে কথা বলছিলাম, বেশ কিছু অভিযোগ পেলাম যে জল নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে পানীয় জলের সমস্যা, এই ধরনের বিভিন্ন অভিযোগ সাধারণ মানুষজন করছেন। এই বিষয়টা নিয়ে আপনারা কি ভাবছেন, মানে কিভাবে এই সমস্যাগুলোর সমাধান হবে? আমরা হাওড়াতে বিগত 3 বছর আপনি রাস্তাঘাট থেকে শুরু করে আমাদের যে জল জমার যে হাওড়ার যে সমস্যা থেকে শুরু করে সমস্ত দিকে আমরা বিগত 3 বছরে আমাদের প্রচুর কাজ হয়েছে, এবং আমরা এরকম রাস্তাঘাট করেছি যেখানে ধরুন যেগুলো বিগত 3 দশকে রাস্তা হয়নি, বিশেষ করে অ্যাডেড এরিয়া যেটা আমাদের বলি, মানে 45 থেকে 50 নম্বর ওয়ার্ড, এইরকম জায়গাতে আমরা এরকম অনেক রাস্তা করেছি। যেসব জায়গা আগে কাঁচা রাস্তা ছিল সেগুলো সমস্ত সিমেন্ট কংক্রিটের রাস্তা হয়ে গেছে, বিশেষ করে 47 নম্বর ওয়ার্ড, 48 নম্বর ওয়ার্ড, 50 নম্বর ওয়ার্ড, 46 নম্বর ওয়ার্ড, এইসব জায়গায় প্রচুর আমরা এই ধরনের রাস্তা করেছি। আলো প্রচুর লাগানো হয়েছে ওসব জায়গায়, আলো যেখানে ছিল না আগে। এবং হাওড়ার জল জমার যেগুলো মেইন আমাদের জায়গা, যেমন ধরুন আমরা যেখানে দাঁড়িয়েছি এখান থেকে খুব সামনেই হচ্ছে পঞ্চাননতলা মেন রোড, যেখানে আগে আমরা দেখেছি একবার বৃষ্টি হলে দীর্ঘদিন জল জমে থাকতো, সেখানে জল কিন্তু এখন কয়েক ঘন্টায় জল বেরিয়ে যাচ্ছে। বেলগাছিয়া যেখানে আমাদের মোড়, সেইখানেও একই ব্যাপার, জল বৃষ্টি, এই যে রেমালের বৃষ্টি হলো সেখানেও কিন্তু জল অত্যন্ত দ্রুত, মানে কয়েক ঘন্টায় জল নেমে গেছে। তো দেখুন, জল এখনও কিছু কিছু জায়গায় জমছে, আমরা জানি, সেগুলোতেও আমরা কাজ করছি। উত্তর হাওড়ার কিছু জায়গা আছে। তো আমি যেটা বলতে চাইছি, হ্যাঁ 100%
সমাধান তো আমরা হয়নি, কারণ আরও অনেক কাজ করার আছে। এই অবৈজ্ঞানিক পদ্ধতিতে জোর করে করিয়ে নেওয়ার আউটকাম হাওড়াবাসীকে বারবার ভুগতে হয়েছে। আমরা সকল বিরোধী দল হিসেবে চাই যে সকল বিরোধী দলকে সাথে নিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে এই নির্বাচন যাতে হয়, হাওড়ার মানুষ যাতে বঞ্চিত না থাকে, এ ব্যাপারে কোনো বিরোধী দলের আপত্তি নেই, কিন্তু সমস্তটা আইনানুগ হওয়ার প্রয়োজন, যেটা শাসক দল চাইছেন না। পৌরসভা নাগরিক পরিষেবা দিতে অক্ষম, কারণ তার কোনো নির্বাচিত কাউন্সিলর নেই। এই সময়ে কোনো ওয়ার্ড তার কমিটি নেই, বড় সেটাও এখন নেই। কাউন্সিল মেম্বার যারা চেয়ারম্যান এসব না থাকাই সব প্রশাসক বসিয়ে কাজ চলছে। গণতন্ত্রকে কেড়ে নেওয়ার জন্যে একটা দলীয় দৃষ্টিভঙ্গিতে পরিচালনা করে কোনোদিন নাগরিক পরিষেবা দেওয়া সম্ভব নয়। এখানে আসার আগে সকালে আপনারা দেখেছেন, টিভি9 বাংলার পর্দায় আপনারা দেখেছেন যে 18 ঘন্টার জন্য হাওড়া পুরসভায় জলের পরিষেবা বন্ধ। কেন? কারণ পদ্মপুকুর এলাকায় সেখানে জলের যে পাইপলাইন সেখানে ফাটল, এবং সেই ফাটলে একটা মেরামতির কাজ চলছে এবং জলের সরবরাহ সেটা বন্ধ থাকবে 18 ঘন্টার জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, এ তো নয় পাইপলাইনে ফাটলের কারণে এখন জল সরবরাহ বন্ধ, কিন্তু অন্যান্য সময় তখন সুষ্ঠু পরিষেবা পান তো সাধারণ মানুষজন? কেন্দ্রীয় আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রকের একটা স্বচ্ছ সর্বেক্ষণ রিপোর্ট প্রকাশিত হয়। সেই রিপোর্টে কি আছে জানেন? আপনারা জানলে আপনারা অবাক হবেন। আপনাকে জানেন সেই রিপোর্ট অনুযায়ী দেশের সবচেয়ে নোংরা 10টি শহর আছে এই বাংলায়। প্রকাশ্যে শৌচ বন্ধ করা, বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহ, প্লাস্টিক বর্জ্যের মোকাবিলা, বিশেষভাবে সক্ষমদের জন্য শৌচাগার নির্মাণের মতো 46টি মাপকাঠিতে পুরসভা চালিত শহরগুলির অবস্থান নির্ণয় করা হয়। এই তালিকায় 446টি শহরের মধ্যে কলকাতার স্থান 438-এ। সবার শেষে রয়েছে হাওড়া। এখানে সাধারণ মানুষজনের সঙ্গে কথা বললাম, অনেকের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, মূল সমস্যা কোথায় জানেন? মূল সমস্যা হচ্ছে, যেটা বিরোধীরাও অভিযোগ তুলছেন, যে দীর্ঘদিন ধরে এখানে পুরো বোর্ডই গঠন হচ্ছে না, এবং সেই জন্যই বিভিন্ন যে সমস্যাগুলো সেগুলো আরো বড় করে দেখা দিচ্ছে, মাথাচাড়া দিয়ে উঠছে। আপনাকে জানিয়ে রাখি, 2013 সালে শেষ পুরসভা নির্বাচন হয় হাওড়ায়। 2015-তে হাওড়া পুরসভার সঙ্গে সংযুক্ত করা হয় বালি পুরসভাকে। সেই সময় হাওড়া পুর নিগমের ওয়ার্ড সংখ্যা বেড়ে হয় 66। 2018 সালের ডিসেম্বরে শেষ হয় তৃণমূল পরিচালিত পুর বোর্ডের মেয়াদ। এরই মধ্যে হাওড়া পুরসভার বিভিন্ন এলাকায় নাগরিক পরিষেবা নিয়ে নানা ক্ষোভ বিক্ষোভ দানা বাঁধে। রাজ্য সরকার ফের হাওড়া আর বালিকে আলাদা করার সিদ্ধান্ত নেয়। 2021 সালে দ্য হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন বিল পাশ হয় রাজ্য বিধানসভায়, কিন্তু তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকর সেই বিলে ছাড়পত্র দেন, আর সেই থেকে প্রায় 3 বছর পেরিয়ে গেলেও কোনো সুরাহা হয়নি। 6 বছর ধরে হাওড়া বালিতে কোনো নির্বাচিত পুর প্রতিনিধি নেই, এবং সেই জন্য এই এলাকার মানুষের অবস্থা যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে। যেভাবে শাসক দল জোর করে হাওড়ার পুরসভার নির্বাচন করতে চাইছেন, সেটার ব্যাপারেই সকল বিরোধী দলের আপত্তি। সকল বিরোধী দলকে এক্ষেত্রে ডাকা উচিত, কারণ যে ডিলিমিটেশন পদ্ধতিটা, যে পদ্ধতির প্রয়োগ করছেন শাসক দল, সেটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক। এরম কখনো হতে পারে না শুধু ভোটারকে নিয়ে আমরা সেন্সাস বা ডিলিমিটেশন করব। একটা পদ্ধতি আছে তো। নাম্বার 2, এর সীমারেখা নির্ধারণের ক্ষেত্রেও একটা পদ্ধতি আছে। এই সীমারেখা কিভাবে নির্ধারিত হবে সেটাও সকল বিরোধী দলের সঙ্গে কথা বলে করতে হয়। এই ডিলিমিটেশন কতটা অঞ্চলে হয়েছে, কতটা অঞ্চলে হয়নি, এটার ব্যাপারেও বৈজ্ঞানিক পদ্ধতিতে হওয়ার দরকার। ইলেকশনের আগে আমার সঙ্গে মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স মিনিস্টারের কথা হয়েছিল যে অবিলম্বে আফটার পার্লামেন্ট ইলেকশন নির্বাচন করতে হবে, পৌরসভা নির্বাচন, এবং তার উদ্যোগ অলরেডি শুরু হয়ে গেছে। নির্বাচন খুব শীঘ্রই হবে। নির্বাচন কমিশন তার ডেট ডিক্লেয়ার করবে, কিন্তু নির্বাচন খুব শীঘ্রই হবে। নির্বাচনের প্রস্তুতি আমরা শুরু করে দিয়েছি। মানুষ জানতে চায় পরবর্তীকালে হাওড়া পৌরসভা এলাকায় ডিলিমিটেশন হয়ে 70টা ওয়ার্ড হয়েছে। বালি পৌরসভা আলাদা ডিলিমিটেশন হয়েছে, 35টা ওয়ার্ড হয়েছে। বালি পৌরসভার অস্তিত্ব আলাদা বজায় রেখে হাওড়া পৌরসভা 70টা ওয়ার্ড করে নির্বাচন হওয়ার পরিকল্পনা চলছে। নির্বাচন বন্ধ করে দেওয়াটা বা নির্বাচন না হওয়াটা যে কোনো সংস্থার পক্ষে অত্যন্ত বিপজ্জনক, এই জন্য যে
এটা আসলে গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে। আর এক্ষেত্রে সংবিধানের যে বাধ্যবাধকতা আছে, সাংবিধানিক বাধ্যবাধকতা, সেই বাধ্যবাধকতাকে যদি তারা পালন না করেন তাহলে সংবিধান বিপন্ন হয়। দেখুন, নাগরিক পরিষেবা সাধারণ মানুষের অধিকার, তারাই জনপ্রতিনিধি নির্বাচন করেন এবং 5 বছরের জন্য তাদের উপর দায়িত্ব থাকে। কিন্তু হাওড়া এবং বালি পুরসভার দুর্ভাগ্যটাই এমন যে এখানে আইনি জটিলতা আটকে গোটা পুরসভার ভোট। এখানে কবে ভোট হবে সেটা তো সময়ের অপেক্ষা, কিন্তু তার আগে আমরা দেখছি যে বিভিন্ন যে রাজনৈতিক নেতারা রয়েছেন তারা একে অপরের উপর দোষ চাপাতেই ব্যস্ত। এখানে কবে ভোট হবে সেটার কোনো নিশ্চয়তা নেই, সেটার কোনো এখনো অবধি অ্যানাউন্সমেন্ট নেই। আমরা যদি একটু লোকসভা ভোটের মানে সদ্য সমাপ্ত লোকসভা ভোটের দিকে তাকাই, সেখানে হাওড়া পুর নিগমের 50টার মধ্যে 40টিতে এগিয়ে তৃণমূল এবং 10টিতে বিজেপি। অন্যদিকে যদি আমরা বালির দিকে তাকাই তাহলে সেখানে 16টির মধ্যে সেখানে 10টাতে এগিয়ে তৃণমূল এবং 6টাতে বিজেপি। সেক্ষেত্রে যদি এবং হাওড়া এবং বালি পুরসভাতে ভোট হয়ও, তাহলে কি বিরোধীরা তারা আদৌ দাঁত ফোটাতে পারবে? প্রশ্ন থাকছে।